যে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার নামে অফিস আছে, অফিস করে, এগুলো তাদের মানবাধিকার বলতে কি বোঝায়? তারা মানবাধিকার অর্থ হলো, তো কথাটা বুঝেন ভালো করে, মানুষের অধিকার বাস্তবায়ন করা। আমাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, মারে, আমার মাল লুণ্ঠন করে, আপনি আমার এই অধিকার বাস্তবায়ন করে দিবেন। তাহলে বুঝলাম জাতিসংঘ মানুষের এই মানবাধিকার রক্ষা করে, এই জন্যই বিভিন্ন দেশের মধ্যে তাদের অফিস স্থাপন করে বানায়। তাহলে জাতিসংঘের মানবাধিকার অফিস ফিলিস্তিনের মধ্যে আছে। তাহলে এই ফিলিস্তিনের মধ্যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইসরায়েল মারতেছে, সেখানে তাদের মানবাধিকার কি প্রতিষ্ঠা তারা করেছে? এই তাদের মানবাধিকার অফিস আছে সিরিয়ার মধ্যে, লিবিয়ার মধ্যে, এই ধরনের প্রায় 16-17টি দেশের মধ্যে মানবাধিকার অফিস আছে, কিন্তু সেখানে মুসলমানগণকে নির্দ্বিধায় নির্যাতিত করে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘের কোনো আওয়াজ নেই। তাহলে এই মানবাধিকারের অর্থ কী? এখন আমাদের দেশেও মানবাধিকার অফিস হবে, এর মানে আমাদের অবস্থান, আমাদের পাশে তারা দাঁড়াবে। এর অর্থ হলো তারা বলবে সমকামিতা এটি মানুষের অধিকার, জিনা প্রকাশ্য করা এটি মানুষের অধিকার, হুজুরের আওয়াজ করে আর আপনি বাধা দেওয়ার কেউ নেই। ট্রান্সজেন্ডার, আমি নারী থেকে পুরুষ হয়ে যাওয়া, পুরুষ থেকে নারী হয়ে যাওয়া, এটা আমার অধিকার। এই জন্য মানবাধিকার তাদের পাশে দাঁড়াবে যে মানুষের অধিকার প্রত্যেকের দিতে হবে, আপনারা কেউ কাউকে কিছু বাধা দিতে পারবেন না। এটি তাদের অর্থ দাঁড়ায়। মানবাধিকার অফিস যদি বাস্তবিক করতে হয়ে থাকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, তাহলে আমরা বলবো এই আফগানিস্তানে এত মানুষ মারা হইল, আপনারা কেন অধিকার প্রতিষ্ঠা করলেন না? ফিলিস্তিনে অধিকার প্রতিষ্ঠা করেন। ভারতের মধ্যে অনেক মুসলমানদেরকে মারা হইতেছে, সেখানে প্রতিষ্ঠা করেন না। কাশ্মীরের মধ্যে মুসলমান মারা হইতেছে। 2 বছর আগে মায়ানমারের এই রোহিঙ্গাদেরকে কিভাবে নির্যাতন করা হইল, সেখানে আপনাদের মানবাধিকার সাড়া জাগে না। এর অর্থই দাঁড়ায় মুসলমানদেরকে মারো, এটা কোনো অসুবিধা নেই, মানবাধিকার পরিপন্থী নয়। এই জন্য ব্রাদারানে ইসলাম বলছিলাম যে মানবাধিকার নামে আসলে সমকামিতা আর জিনাকে প্রমোট করা হচ্ছে, এটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার পায়তারা চলতেছে। আমরা যদি সজাগ আর জাগ্রত না থাকি, নিজেও ধ্বংস হব, দেশও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হবে, আল্লাহর আযাব আর গজব আসবে। এই জন্যই জিনা নামে যত গুনাহ আছে, এই গুনাহকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় সেটা আমরা চেষ্টা করব। এটি আমাদের ইমানের দায়িত্ব। রসুল বলেছেন যে 2 নম্বর ব্যক্তিকে হত্যা করা বৈধ, যেই ব্যক্তি বিবাহিত পুরুষ হওয়ার পরেও জিনা করবে। 3 নম্বর ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ, যেই ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার জেনে বুঝে সজ্ঞানে ইসলাম ধর্মে ছেড়ে ভিন্ন ধর্মে চলে গেল, তাকে হত্যা করা বৈধ, জায়েজ আছে। তাহলে রসুলের হাদিস দ্বারা জানলাম যে 3 ব্যক্তিকে হত্যা করা জায়েজ। হত্যার বদলে হত্যা, বিবাহিত পুরুষ ব্যভিচার করলে আর ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেলে এই 3 ব্যক্তিকে হত্যা করা জায়েজ। তবে এই হত্যা বাস্তবায়ন করবে সরকার, প্রশাসন, জনগণের এটি দায়িত্ব নয়। আইন কোনো জনগণে তুলে হাতে নেওয়া বৈধ নয়, ঠিক নয়, এটা মারাত্মক অপরাধ। তাহলে এই 3 কারণে হত্যা করা জায়েজ, এছাড়া আর কোনো কারণে হত্যা করা জায়েজ নয়। এছাড়া কোনো কারণে যদি কেউ হত্যা করে, তাহলে তার আযাব আর গজব, কোরআনের মধ্যে যা বলেছি, তার দীর্ঘকাল জাহান্নাম, আল্লাহর গজব তার উপর, আল্লাহর লানত তার উপর, আল্লাহ তার জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন। একজন ব্যক্তিকে হত্যা করা প্রায় সকল মানুষকে হত্যা করার নামান্তর। একজন ব্যক্তিকে হত্যা করা, রসুল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রসুল বলেছেন মানুষকে হত্যা করা কুফরি কাজের মতো। রসুল বলেছেন মানুষকে হত্যা করা এক দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও আরো গুরুতর। এই জন্য হত্যা কাজ থেকে আমরা বিরত থাকি। ব্রাদারানে ইসলাম, কথাগুলো বললাম, কষ্ট লাগে। মানুষকে এইভাবে নির্যাতন যে করতেছেন, আপনি মারতেছেন, আপনার মাথায় কি আসে না আমি জাহান্নামী হব? যাকে মারতেছি তার পিতামাতা সন্তান হারা হবে, তার স্ত্রী স্বামী হারা হবে, তার সন্তান পিতা হারা হবে, এই কথাটা কি মাথায় আসে না? তার মাধ্যমেই হয়তো তার ফ্যামিলি চলতেছে, একজনকে শেষ করে দিলে গোটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, জীবন চালাতে তারা হিমশিম খায়। এই কথাগুলো আপনার মাথায় আসে না? আমি যদি এইভাবে মৃত হই, আমার ফ্যামিলির অবস্থা কি হবে? এই কথাগুলো মাথায় নিয়েন আর কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন, জীবনে বাস্তবায়ন করার তাও চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই কথাগুলো মানার, চলার, সমাজের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।